ভারতের সবচেয়ে বড় অপরাধীর নাম বীরাপ্পন। কর্ণাটক, কেরল ও তামিলনাড়ুর প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার জুড়ে ছিল এই বীরাপ্পনের রাজত্ব। পেশা ছিল বেআইনিভাবে চন্দন কাঠ ও হাতির দাঁত পাচার। জেনে নিন বীরাপ্পন সম্পর্কে শিউরে ওঠা ১২টি তথ্য। মাত্র ১০ বছর বয়সেই গুলি করে একটি হাতি মেরে ফেলেছিল চন্দন দাশু বীরাপ্পন। ১৭ বছর বয়সে প্রথম হত্যা। ৪ দশকের দ্বারস্থ বীরাপ্পন ১৮৪ জনকে হত্যা করেছিল। এর মধ্যে ৯৭ জন পুলিশ ও বন কর্মকর্তা। এছাড়া প্রায় ১,০০০টি হাতি মেরেছিল সে। বীরাপ্পনের আগে দক্ষিণের জঙ্গলে দাপট ছিল তার এক দস্যু সেলভি গন্ডারের। সেলভি ছিল বীরাপ্পনের আত্মীয়। তার হাত ধরেই অপরাধের হাতেখড়ি বীরাপ্পনের। চন্দনদস্যু বীরাপ্পন ১০,০০০ টনেরও বেশি চন্দন কাঠ পাচার করেছিল বিদেশে। সেই সময়ে চন্দন কাঠের বাজার ছিল ২ কোটি মার্কিন ডলারেরও বেশি। স্রেফ শুকনো পাতার পায়ের শব্দ শুনেই বীরাপ্পন বুঝতে পারত কোন প্রাণী আসছে। বীরাপ্পনকে কেন মুথলক্ষ্মী বিয়ে করেছিলেন জানেন? স্রেফ দ্বারস্থ তার গোপের প্রেমে পড়ে। পরপর ৩টি মেয়ে হওয়ায় তৃতীয় মেয়েকে হত্যা করেছিল বীরাপ্পন। ২০০০ সালে কন্নড় মেগাস্টার রাজকুমারীকে অপহরণ করেছিল বীরাপ্পন। ১০৯ দিন আটকে রেখেছিল। তারপরে ৩০ কোটি টাকা এবং বিপুল সোনার বিনিময়ে তাকে মুক্তি দেয়। ২০০২ সালে কর্ণাটকের মন্ত্রী এইচ নাগাপ্পাকে অপহরণ করেছিল। মুক্তিপণ নিয়ে দরাদরিতে পোষায়নি বলে তাকে হত্যা করে। বীরাপ্পনের পাবলিক রিলেশন বা জনসংযোগের কাছে নামজাদা কোম্পানিও ফেল করবে। সুন্দরী নারীদের সে নিয়োগ করেছিল জনসংযোগ রক্ষা করতে। সাংবাদিক থেকে শুরু করে সাহিত্যিক সবার সঙ্গে তার সুসম্পর্ক ছিল। বিদেশেও জনগণের জন্য লোক নিযুক্ত করেছিল বীরাপ্পন। লন্ডন এবং নিউ ইয়র্কে তার লোক ছিল। মৃত্যুর আগে শেষবার বীরাপ্পনকে যখন ঘিরে ফেলেছিল স্পেশাল স্টাফ ফোর্সের জওয়ানরা, তখন রচিত হয়েছিল এক টানটান নাটক। বীরাপ্পনের এক সঙ্গীকে মেরে ফেলেছিল এসটিএফ। বীরাপ্পন সেই সময় সঙ্গীর মোবাইল থেকে কোনো এক ভিআইপিকে ফোন করে। তৎক্ষণাৎ নির্দেশ আসে বন্দুক নামানোর। বীরাপ্পন ফসকে যায়। ২০০৪ সালে ১৮ অক্টোবর বীরাপ্পনকে তার ৩ সঙ্গী সহ গুলি করে হত্যা করা হয়। সেই সময়ে তার মাথার দাম ছিল ৫ কোটি টাকা। আজকের হিসাবে তা প্রায় ১১ কোটি টাকা। বীরাপ্পনকে হত্যা করতে শুরু করা হয়েছিল অপারেশন কুকুন। বছরের পর বছর ধরে চলে এই অপারেশন। অপারেশন কুকুন ভারতের ইতিহাসে অন্যতম খরচ সাপেক্ষ অভিযান। ১০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছিল সেই সময়ে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।